আরে ছেলেটা গেল কোথায়? ও ধনু, আয় তোর সাথে দুটো কথা আছে। তুই গেলি কই? আয় তো, আয় রে, জরুরি দুটো কথা বলি তোর সাথে। বাবা আমারে ডাকলো, জলদি আমি যাই দেখি বাবা কি অবস্থায় আছে। বাবা আমারে ডাকছো? ডাকছি তো বাবা। হ্যাঁ। সব কথা তো সবসময় বলাও যায় না। আচ্ছা বাবা। কিছু কথা আছে, হ্যাঁ। বয়স তো হয়ে গেছে। এখন লজ্জা শরম ভাই কিছু একটা বলতে হয়। বিয়ে শাদী করার একটা ব্যাপার। এখন এ ব্যাপারে তোর চিন্তা ভাবনা কি? কি বাবা করছো টরছো? এই যে একটু আমাকে একটু বুঝাই তো বাবা আমারও। আমার মা মরার পর থেকে তুমি আমার বীর ছায়া, কোনোদিন বিয়ে শাদী করো নাই। বাবা আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার এই বৃদ্ধ বাবারা যদি আয়া। বাবা তুমি জানো না, এই দেশের বাংলার নারীরা এখন যেন যুগ পাল্টে গেছে, মা বাপে দেখতে পারে না, কিন্তু আমার বাবার কষ্ট দিব। বাবা আমি বিয়ে করতে পারবো না। ছেলেটারে তো বুঝেই সারতে পারি না, কি যে করি। বিয়ে শাদীটা করাও দরকার বাবা রে। কিছু যদি মনে না করো, তোর যদি চয়েস টয়েস থাকে সেটাও আমাদেরকে বল, আর যদি না থাকে তাইলে আমরা চেষ্টা করি। আমার বন্ধু বান্ধব যারা আছে ওদের সাথে পরামর্শ করে তোর জন্য ভালো একটা পাত্রের ব্যবস্থা করি। কি যে করবো, দিন দুনিয়া তো ভালো না। তারপরেও বুঝছি তোর মনের অবস্থাটা তো বুঝতেই পারতেছি। বাবা আমার মা বলো বাপ বলো সবই তো বাবা তুমি। তুমি যখন আমার এই কথাটা বলছো বাবা, তুমি দেখো যে একটা ভালো মেয়ে তোমার যেটা পছন্দ হইব আমি তার এই বিবাহ করব। আমার বাবার মনে আমি কষ্ট দিতে চাই না, কারণ আমার জন্মের পর থেকে মা মারা গেছে। আমার বিরসায় আমার বাবা কোনোদিন অন্য কোনো নারী আমার জন্য আনে নাই। সেই বাবার কথা আমি অমান্য করাম। বাবা তুমি কি করে বুঝলা আমি তোমার কথা অমান্য করবো? তুমি শুধু আমার বাবা না, তুমি আমার মাও। সালাম, আরে তুমি কই আছো? একটু আসো, একটা খুশির খবর আছে। ছেলেটারে অনেক বললে দিয়ে রাজি করাইছি। তুমি আসো তো, তোমার সাথে জরুরি কথা আছে। হ্যালো, সালাম আলাইকুম স্যার। জি, আমার ডাকছেন? কখন আসবো? এই কিছুক্ষণ পরে আচ্ছা, ঠিক আছে, আমি আধ ঘন্টা পরে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আরে সালাম, এখনো আসতেছে না? আসসালামু আলাইকুম। এই তো এসে বসে, এই তো এসে বসে। স্যার হ্যাঁ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি সংবাদ স্যার? আছে একদম জরুরি। জি স্যার, কি জন্য আমার ও ডাকছেন? হ্যাঁ, ডাকছিলাম, খুব খুব জরুরি একটা খবর আছে, খুব আচ্ছা আচ্ছা। খুশির খবর। হ্যাঁ। ছেলেটারে তো অনেক করে বলাই করিয়া রাজি করাইছি। জি। বিয়ে শাদীর ব্যাপারে এটা সবার কাছে তো আর বলাও যায় না। হুম। এখন সালম, ভালো একটা মেয়ের দরকার কার জন্য? আমার ছেলের জন্য। আপনার ছেলের জন্য? হয়। আরে স্যার, আপনি এমন একটা খবর, এত সুসংবাদ আমার দিচ্ছেন। আমি আপনার জন্য একটা মেয়ে দরকার তো। অবশ্যই দরকার, স্যার এবং আমি সেটা আপনার কথা অক্ষর করে পালন করব। কয়টা মেয়ে লাগবে? আপনি 10টা মেয়ে দেবো আপনি। আরে 10টা না, জাতের মেয়ে একটাই যথেষ্ট। অসুবিধা নাই স্যার, শিক্ষায় আপনি শিক্ষিত, আপনি আর এটা নিয়ে কোনো টেনশন করবেন না। উপযুক্ত হইতে আমি হবে। এর মেয়ে দেখার দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আসি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। মা তুমি দোয়া করো, বাবা যখন আমারে বলছে যে বিয়ে করার জন্য, আমি বাবার জন্য বিয়ে করতে রাজি আছি। আল্লাহ তুমি যদি আমার বাবার মনের আশাটা পূরণ করো, তুমি একটা ভালো মিলাই দিও, কারণ আমার বাবা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তুমি আমার বাবার জন্য একটা ভালো মেয়ে বিয়ে দিয়ে মিলাইয়া দিও।